হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গহনার আজকে ৩০৬তম এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও। ভিডিওটি দেখার আগে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গহনা মোবাইল চেক করে দেখতে পাই আয়ুষ্মান সেই কেবিনে নেই। তা দেখে গহনা বিচলিত হয়ে বলতে থাকে, একটু আগে তো আমি আয়ুষ্মানকে এখানে দেখলাম, এখন কেবিন থেকে কোথায় গেল? তখন গহনা কিছু একটা চিন্তা করে, আমি কমলা মাকে কল করে দেখি, উনি হয়তোবা জানবে ডাক্তারবাবু কোথায়। এ বলে আয়ুষ্মানের মা মোবাইলে কল করতে থাকে, কিন্তু আয়ুষ্মানের মা মোবাইলের কল ধরে না। তখন আমরা অন্যদিকে দেখতে পাই আয়ুষ্মানের মা অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশে মোবাইল বাজতেছে। এখন গহনা বলতে থাকে, হে ভগবান, মা তো মোবাইল ধরছে না, তাহলে আমি বুঝতে পারবো কিভাবে যে ডাক্তারবাবু কোথায় গিয়েছে, সুস্থ আছে কি না? আর বাড়ির সবাই কি হয়েছে? সবাই সুস্থ আছে তো? ঠিক তখনই বাথরুমের বাইরে থেকে শক্তি সিং দরজা ধাক্কাতে থাকে আর গহনাকে বলতে থাকে, গহনার ভেতরে সব কিছু ঠিক আছে তো? পানি টানি আসছে তো? তুমি এতক্ষণ ভেতরে কি করছো? বাহিরে সব খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো? তখন গহনা ভয় পেয়ে ভেতরে চিন্তিত হয়ে সেখানে বলতে থাকে, এখন আমি কি করব? বাইরে বের হলে তো ওই লোকের সামনে কারো সাথে কথা বলতে পারবো না, না আমি দেখতে পারবো যে ডাক্তারবাবু কোথায় আছে, না আমাকে এখান থেকে বের হতে দেবে। এখন আমি কি করব? তখন আমরা অন্যদিকে দেখতে পাই কাজরি আয়ুষ্মানকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যাচ্ছে। তখন কাজরি অজ্ঞান হয়ে থাকা সবার দিকে তাকিয়ে আবার ফুপুর দিকে তাকিয়ে বলতে থাকে, ফুপু, আপনি আমাদের তাকিয়ে দেখো তো, নতুন ভাতিজা আর ভাতিজার বউ দেখতে কেমন হয়েছে, আর আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন, দেখে নেবেন, আর ওই গহনাকে আমি বাড়ি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এই বলে আয়ুষ্মানকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই শক্তি সিং গহনাকে বাইরে থেকে ডাকছে আর বলছে, গহনা তুমি বুঝতে কেন চাইছো না? এখনো তোমার আর আমার সময়টা বাকি আছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো, তুমি সাড়া দিচ্ছ না কেন কখনো? তখন গহনা ভেতর থেকে সাড়া দেয়। তখন শক্তি সিং বলতে থাকে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, এখন আমি তো মনে করেছিলাম তুমি সেখান থেকে পালিয়ে গেছো, তোমার দাঁড়াতে সব কিছুই সম্ভব। তখন গহনা চিন্তা করতে থাকে আর বলতে থাকে, আমি তো এখান থেকে পালিয়ে যেতে পারি, এটা আমার মাথায় আগে আসেনি কেন? আমি এখান থেকে পালিয়ে ডাক্তারবাবুর কাছে যেতে পারবো। তখনই বাইরে থেকে শক্তি সিং বলতে থাকে, গহনা তুমি বাইরে আসবে কিনা? না, আমি দরজা ভেঙে ভেতরে ঢুকব। তখন গহনা বলতে থাকে, আর একটু, আমি আসছি, আপনি গিয়ে সেখানে বসুন। তখন শক্তি সিং সেখান থেকে চলে যায়। তখন গহনা সেই ঘর থেকে জানালা দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে আবার শক্তি সিং সেখানে এসে ধৈর্য ধরতে না পেরে দরজা ভেঙে ভিতরে ঢুকে, কিন্তু ভেতরে ঢুকে দেখতে পাই গহনা কোথাও সেখানে নেই। তখন শক্তি সিং রেগে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই গহনা হসপিটালে পৌঁছে তাড়াহুড়া করে সামনের দিকে যেতে নিয়ে হঠাৎ একটা নার্সের সাথে ধাক্কা খায়। তখন সেই নার্সটা নিচে পড়ে যায়। এখন গহনা সেই নার্সটাকে ছড়ি বলতে থাকে আর বলতে থাকে, আমি দুঃখিত, আমি আপনাকে দেখতে পাইনি। যখন গহনা সেই নার্সটাকে ধরে তুলতে যাবে, তখন সেই নার্স ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। তখন গহনা অবাক চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর গহনা কেবিনে যায় আর গিয়ে আয়ুষ্মানকে সেখানে দেখতে না পেয়ে বলতে থাকে, বাইরে সবাই ঘুমিয়ে পড়ে আছে আর ভেতরে ডাক্তারবাবু নেই, উনি কোথায় গেল? উনি ঠিক আছে তো? তখন আমরা আগামী পর্বে দেখতে পাই কাজরির দাদি আয়ুষ্মানকে মাথার পেছনে বাড়ি মারে আর আয়ুষ্মান অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আরেকদিকে শক্তি সিং গহনার গলায় মালা পরিয়ে দেয়। তখন গহনা বাধা দিতে গেলে শক্তি সিং গহনাকে দেখায় পরিবারের সবাইকে কাচের বক্সের ভেতর আটকে রেখেছে। তা দেখে গহনা ভয় পেয়ে যায়। এখানে আজকের পর্বের সমাপ্ত হয়। দেখা হচ্ছে আগামী কোনো নতুন পর্বে। এ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।